হজ ফরজ, কালকে আপনার হজের ফ্লাইট। আজকে যদি আপনার মা অসুস্থ হয়, হজ করবেন না মা সেবা? আপনি এখন হুজুরের কাছে আসছেন, হুজুর আমার তো ফ্লাইট টাইট সব শেষ, ফরজ একটা হজ, আমি এখন কি করব, মা তো অসুস্থ। হুজুরও বলবে তুই যদি মা ফেলায় হজের দিকে যাস, কবুল হবে না? যা সব কামাইতে যাই গুনাহ কামাবি। হজে গেলে কি সওয়াব, কিন্তু আজকে যদি তুই যাস তুই গুনাহ কামাবি। কেন? মা অসুস্থ। এত বড় ফরজ, জান্নাতে যাওয়ার একটা বড় জরিয়া হজ, সওয়াবের ভান্ডার। আল্লাহ পাক বলে যায় আমারটা বাদ দে, মারটা কর, মারটা কর, মারটা কর। আল্লাহ এটা তো ফরজ, রব বলে যে আমার আর তোর ব্যাপার তো, আমি তো রহমান, মাফ করে দিব, সমস্যা নেই, মারটা কর। রোজা কালকে রাখলেন, পরশুদিন আপনার হঠাৎ করে কি জানি বলে ঠাকুরগাঁও যাওয়া দরকার, এত গরমের ভিতর রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলে বান্দা ফাললে রাখ। আল্লাহ রমজান তো বছর একবার, রব বলে যে অনেক পরে আদায় করে দিস, সমস্যা। হজর বেলায় ছাড় দিছে, রোজার বেলায় ছাড় দিছে। জাকাত ফরজ, একদিন আগে আপনি কর্জ করে গেছেন, আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দে, ওই আগে যে কর্জ হয় তার কর্জ দিয়ে দে, কারণ আমার হক আমি মাফ করব, বান্দা এক পয়সাও হক মাফ করবে না। আগে হক কুলে বাদটা আদায় কর ওই বান্দার। আল্লাহ জাকাত এটা ফরজ তো, রব বলে যে যা তোর মাফ করে দিলাম। হজর বেলায় ছাড় দিছে, হজের বেলায় সুযোগ দিছে, রোজার বেলায়, জাকাতের বেলায়। এবার বান্দা তো সুযোগ পাইলে তো জানেন, ডুবতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে খাইতে যায়, খাইতে দিলে থাকতে যায়, থাকতে গেলে দখল দিতে যায়। বাংলার মানুষের অবস্থা। এবার সে মানুষ বলতেছে হজ রোজা সবগুলোতে যখন সুযোগ পাইছি, নামাজও তো একটা সুযোগ আছে। এবার নামাজে যখন যে টাইম হয়েছে সে দাঁড়াইতে পারে না, আল্লাহ আমার ওই ব্যথা পারি না। আল্লাহ কয় বৈশা বৈশা ফর, আল্লাহ ফাঁসায় ফোরা উঠছে, বসতে পারি না, শুইয়া শুইয়া পর। অন্যগুলাতে কি বলছে, এখন কি বলতেছে দেখেন, শুইয়া শুইয়া পর। আল্লাহ ডাক্তারে কইছে পানি না ধরত, আল্লাহ কয় তায়াম্মুম কর। কখনো ভাবছেন হজও ছাড় দিছে, রোজাও ছাড় দিছে, জাকাতও ছাড় দিছে, নামাজের বেলায় বলে মরণ আসলো, মরণের 1 মিনিট আগেও যদি নামাজ পড়া হয়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। ও নামাজ তোমার ভিতরে এমন আছে কি? আল্লাহর ওয়াস্তে যদি একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি কামিয়াব হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। মানুষের দোষগুলোকে গোপন করে রাখবেন, মানুষের নামে প্রশংসা করার চেষ্টা করবেন। আপনি অন্যের ইজ্জতের হেফাজত করবেন, ওনার আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি অন্যের মুখে হাসি ফোটান, ওনার আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবেই ফুটাবেই ফুটাবে। আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেটে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এবার আসেন, এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা নামাজের বিষয়টা? এবার আসেন, নামাজ কয়েক তো, নামাজের ভিতর ফরজ সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝেন, ফরজ মানে যেটার সাথে আল্লাহর সম্পর্ক, এটার নাম ফরজ। সুন্নত মানে যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। তাহলে ফরজ মানে, ভাই বলেন, শেষ বলেন না, ফরজ মানি, সুন্নত মানি। এবার বলেন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে 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 বলেছি, পরে না। 4 ওয়াক্তে সুন্নত আগে, 1 ওয়াক্তে সুন্নত আল্লাহ আগে রাখে নাই। কোন ওয়াক্ত? এবার বলেন ফজরের নামাজ জোহর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, 5 ওয়াক্তে 1টা ওয়াক্ত বেজোর, যেই বেজোরের আগে সুন্নত নাই। নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? বলেন না ভাই, কারো নামাজ থাকবে? এবার আমি বলবো, আপনারা শুধু খোলা না বান্দা, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা,
নামাজ আছে না নাই? আপনারাই তো কইলেন, বললে নামাজ থাকতো না। ও ভাই নামাজি, হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি? কেনই দিল আল্লাহ, বুঝার চেষ্টা করলাম না। আমার দোষ, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না, আমি আমার দোষ, আপনি আপনারটা বলেন। যতগুলা জায়গায় হাত বাঁধা ততগুলা জায়গায় তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। যে জায়গায় হাত খোলা সেখানে আল্লাহ বলে যে আল্লাহু আকবার বলিস না, কও সামি আল্লাহু লিমান হামিদা। যত জায়গায় ইমাম বলে আল্লাহু আকবার, মুক্তাদিও বলে আল্লাহু আকবার। যে জায়গায় হাত খোলা সেখানে ইমাম বলে সামি আল্লাহ, মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। আর দেখেন প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার দেখেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ। রুকু কয়বার? হাত বাঁধা, তারপরে বৈঠক, সিজদা, প্রত্যেকটা কাজ একবার। তাও কিরকম? দুই সিজদা দুই রকম। আমি সুবহানাল্লাহ শুনতেছি না। প্রথম সিজদা দেখেন সামি আল্লাহু লিমান হামিদা, ডাইরেক্ট দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় নম্বর সিজদা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বৈঠক থেকে সিজদা। ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের আমার একটা অভ্যাস হচ্ছে, আমি ওই জ্ঞাগুলো শুনি, ইন্টারভিউগুলো শোনার চেষ্টা করি। তো উনি বলছেন, ওনার এক চিকিৎসা বিজ্ঞানে ওনার যথেষ্ট নলেজ আছে। উনি বলছে যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে, কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে। ওনার বক্তব্য, এটা আমরা কোনো চাপাই দিচ্ছি না, ওনার এগুলা ইউটিউবে আছে, ফেসবুকে আছে। উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যে রকমের আকুতিকৃত ব্যায়ামগুলো দরকার, মুসলমানদের নামাজে সবগুলো ব্যায়াম আছে। শুধু একটা কথা বলি, আপনার রুকু করতে গেলে অনেকের এই জায়গায় একটু ব্যথা লাগে। এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা এমন করে ব্যথাটা যেন না পায়। অথচ ডাক্তাররা বলে এই ব্যথাটা পাওয়ার সাথে সাথেই আপনার হাঁটুতে, আপনার কোমরের সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকাই আছে। আচ্ছা, বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাইয়া, কোথায় থাকে? আচ্ছা, সারা শরীরে রক্ত সঞ্চালন হয় কোত্থেকে? ওই যে বলেন যে হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের মধ্যে কি রিং পরানো আছে না, এই হার্টের একটা আওয়াজ আছে না, শব্দটা খেয়াল করবেন। এমন নয়, এটা আছে জিন্দা, এটা নাই মরা। এটা আছে, এটা নাই। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিটের আওয়াজের সাথে কোনো শব্দের মিল নাই, কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাই ইমাম গাজ্জালি বলে, যতক্ষণ তোমার ভিতরে আল্লাহ নামের জিকির থাকবে তুমি জিন্দা আছো, যদি আল্লাহ নামের জিকির না থাকে তুমি জিন্দা থাকার পরও মরে যাবা। কোরআন সেই কথাই বলে, লা তাসমাউন্নাল মৌতা, জীবিত চলে মাটির উপরে মক্কার বুকে। কোরআন বলে তোমাদের চোখে জিন্দা হলো, আমি রবের চোখে তারা হচ্ছে মরা। আবার অন্যদিকে আমির হামজার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, জগৎ বলে মরা, কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন 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 ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।